নমস্কার, কেমন আছেন সবাই? শুভ সকাল। আজকে সকালবেলা বাড়িতে মা, বোন অনেক গেস্ট আছে, তাই একটু ব্রেকফাস্ট বানাতে এলাম। আজ ভেজ স্যান্ডউইচ বানাবো, তো সেই জন্যই তার প্রিপারেশান চলছে। সকাল সকাল এইসব কাজগুলো করে নিলে কি হয়, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দিয়ে দিতে পারবো। তো মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে, ওকেও খেতে দেবো, এরপরে চা করব। তো কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলি। আজ শনিবার, আর আমাদের শনিবার দিন পিওর ভেজ। তো চলুন দেখা যাক কিভাবে করি। আজকে মাইক্রোওভেনেই করব। মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি। বেশিক্ষণ টাইম দেবো না, 2 মিনিটস দিলে মোটামুটি হয়ে যায়। তাতে কি হয়, সফট থাকে আর ব্রেডটা খুব গরম অবস্থাতে খেতে ভালো লাগে। রেডি হয়ে গেছে, মেয়েকে খেতে দেব, রনিকে খেতে দেব, হ্যাঁ নাও, আমরাও নিয়ে নাও, খাবো। খেয়ে বল কেমন হয়েছে স্যান্ডউইচগুলো। আর এই যে আমাদের বসেছে, এই গুড মর্নিং। তোমার সকাল হয়েছে, তুমি ব্রেকফাস্ট করবে না? করবে না তুমি? সবাই স্যান্ডউইচ খেয়ে নিল এরা স্যান্ডউইচ। তুমি কি খাবে? তুমি কি খাবে? তুমি খাবে? আচ্ছা, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি তোমাকে খেতে। ঘুম থেকে উঠে বসে বসে টিভি দেখছো তুমি? ওমা, ঘুম থেকে টিভি দেখছো? এরকম করে কি বসে আছো সোফার মধ্যে? দেখি কেমন করে। এ কি হচ্ছে? খাওয়া দাওয়া নেই? নেই খাওয়া দাওয়া? এ রান্না বান্না করব, সবজিগুলো কেটে নিয়েছি। আগেই বলেছি আজকে পিওর ভেজ, তো সেই রকমভাবেই প্রিপারেশান নিয়েছি। আমি বাঁধাকপির তরকারি করব, তাই 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি, তারপরে বাঁধাকপিটা দিয়েছি। তো বাঁধাকপি শীতের মানে একদম জল বেরিয়ে যায়, তাড়াতাড়ি হয়েও যায়। আদা বাটা, টমেটো আর জিরে দিয়েছি, ভালো করে কষে নিয়ে নামানোর আগে নুন মিষ্টিটা দেখে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর বাঁধাকপি নিরামিষ, এতে বেশি কিছু লাগে না দিতে। মোটামুটি রেডি, নামিয়ে নেব। কি করছো তুমি? ওগুলো কি হচ্ছে? এনা কি নিয়ে এসছি দেখো। তুমি সব ফ্রুট কিন্তু ফিনিশ করবে, নষ্ট করবে না। দেখো এদিকে, দেখো, খেয়ে নাও। গ্রেপস, পেয়ারা, মৌসম্বি, খেয়ে নাও টিভি দেখতে দেখতে। টিভি দেখতে দেখতে ওকে, খাচ্ছে। তাড়াতাড়ি খাও। চলুন রান্নায় রেডি করছি। এটা বিচে কলা করব, তাই তার মশলা একটা বানাচ্ছি। এটা আপনারা আগেও দেখেছেন, সর্ষে, গোটা গরম মশলা, 5 ফোড়ন আর জিরে দিয়ে শুকনো কলায় ভেজে নিয়ে এটা গুঁড়ো করে রাখি, নামানোর আগে দিই। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আলু দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব বিচে কলার তরকারির জন্য। আর বিচে কলাটা সেদ্ধ করে ওর মধ্যে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, এতে ভেজে রাখা বেগুন দিয়ে মোটামুটি রেডি করে নিয়েছি। এবার গুঁড়ো মশলা আর কাঁচা সর্ষে দিয়ে রান্না করছি। তুমি রাখো, আমি ওইগুলো করে নেব। যেহেতু অনেক সবাই আছে বাড়িতে, তাই কথা বলতে বলতে রান্নাটা আজকে একটু লেটই হয়ে গেল। রান্না বান্না চলছে, এখনো শেষ হয়নি। বাড়িতে অনেক লোকজন, আজ আবার নিরামিষ, শনিবার, সেই জন্য ছুটির দিন, স্কুল ছুটি, এই জন্য সব কিছু লেটে লেটে চলছে। দেখুন বেগুনগুলো ভেজে নিচ্ছি ভালো করে। শীতে বেগুন খেতে আমার খুব ভাল লাগে, আর আমি বেগুনটা ভালোবাসি। পাঁপড় ভেজেছি, বেগুন ভেজেছি, পাঁপড় ভেজেছি, সঙ্গে আলুও ভাজবো, মুগের ডাল করেছি,
অনেকগুলো রান্না হয়েছে আজকে, আসলে নিরামিষ হলে একটু বেশি রান্না হয়ে যায় আর কি। পাশেই চাটনি বসিয়েছি। আচ্ছা, এই বড়িগুলো ভেজে নিচ্ছি, কারণ বিচে কলার তরকারিটা তো হয়ে গেছে, এটা একটু গুঁড়ো করে দিয়ে দেবো। টমেটো চাটনি চলছে। দেখুন, কাজু কিশমিশ আর চিনি দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়ে গেছে। চাটনিটা অলমোস্ট রেডি, নামিয়ে নেব এবার। না, কি করছো? কি করছো তুমি? এই যে খেতে বসেছে ভাই বোন, ভাই বোন খেতে বসেছে। কি খাচ্ছ? লেবু ভাত দিয়ে মেখে খেতে হয়। চলো। হ্যাঁ, তোমরা দুজন খেয়ে নাও, তারপরে মৌমাসি দিমামাম খেতে বসবে। চলো, টাটা করে দাও মানু, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, বাই বাই, টাটা টাটা বলে দাও, টাটা বলে দাও। বিকেলে একটু বেরিয়েছিলাম রনির সাথে দুর্গাচক, কিছু জিনিস আনার ছিল, সেই জন্য এটা দুর্গাচক কোঅপারেটিভে এসেছি। গ্রসারি কিছু জিনিস নেওয়ার ছিল, ওগুলো নিয়ে নিয়েছি। এরপরে বেরিয়ে মিওমারে যাব। মিওমারে মেয়ে পেস্ট্রি খেতে চেয়েছিল। মাম্মা, কি রে মাথা নিচু করে বসে আছিস কেন? মনটা খারাপ কেন? আমি তোমাকে নিয়ে যাইনি বলে? আমি তো একটুখানি গেছিলাম টুকটাক বাজার করতে। তুমি দেখো তো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই দেখো, দেখেছো? এটা পেস্ট্রি, তুমি বলছিলে পেস্ট্রি খাবে। এই দেখো, খেয়ে দেখো, আঙুল দিও না, তুমি চামচ দিয়ে খাও। রনি দাদার জন্য নিয়ে এসেছি। এ রনি, ধর, এ নাও, তুইও খা। তুমি কি খাবে পেস্ট্রি? তুমি এই জন্য এরম করছো? ই বাবা, কি আমি কি একটু দেবো? একটু, একটু। ই বাবা, কেমন লেগেছে? কি সুন্দর। কি খেলো? আর খাবি নাকি? চলো খেয়ে নাও, মুনিও খেয়ে নাও। ফিরে এলাম রাতের ডিনারে। আলুর দম আর কড়াইশুঁটির কচুরি হবে। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পাশেই কড়াইশুঁটি সেদ্ধ বসিয়েছি। আলুর দমের জন্য পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, এরপরে আদা বাটা, যেহেতু নিরামিষ হবে তাই জন্য পেঁয়াজ রসুন পড়বে না। এরপরে যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম। পোস্ত, কাজু, টমেটো, কাঁচা লঙ্কা বেটে রাখা। এবার হলুদ গুঁড়ো দিলাম, সামান্য জিরে গুঁড়ো, এরপরে দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, নুন মিষ্টি, ভালো করে কষে নেব মশলাটা। এরপরে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে ভালো করে কষবো। ভালো করে কষা হয়ে গেলে ওর মধ্যে একটু জল দেবো, সামান্য পরিমাণে, যেরকমভাবে গ্রেভি প্রয়োজন। জল দিয়েছি, দেখুন কি সুন্দর রঙটা হয়েছে। এরপরে ঢাকা দিয়ে দেবো। সামান্য ধনে পাতা আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে টেস্ট করে দেখব নুন মিষ্টিটা ঠিক আছে কি না। এরপরে নামিয়ে নেব। আর কিছুই দেব না, একটু গ্রেভি রাখবো, কারণ শীতের দিনে তো একটু পরেই না বসে যাবে, এতটা গ্রেভি হয়তো থাকবে না। এদিকে মাকে বললাম ময়দাটা মাখতে, তো মা ময়দাটা নিয়েছে। এর মধ্যে নুন, আমি দেব হচ্ছে মহাপ্রভুর ঘি, যেটা আমরা ভাত দিয়ে খাই, ওই ঘি দেব। আপনি 1-1.5 চামচ দিলেই হবে। এতে কি হবে, আমি যেহেতু কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি, তার টেস্ট এবং ফ্লেভারটা খুব ভালো আসে। কখনো এভাবে বানিয়ে দেখবেন। ঘি দিয়ে করলে কি হয়, টেস্ট খুব ভালো হয়। এরপরে দেব আমরা যেটা সানফ্লাওয়ার অয়েল খাই, সেই সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে দেব পরিমাণ মতো। রান্না করতে করতে ক্লান্ত, ওই জন্য কফি।
সঙ্গে বিস্কুট এই 50-50 আমি একটা বিস্কিট খাই আমাদের সাইডে খাই। কফি খাচ্ছ? বিস্কুট দিয়ে কফি? বাবা, আমরাও খাচ্ছি কফি। এ দেখ, আমরাও কফি খাচ্ছি। তেলের মধ্যে একটু হিং দিলাম, কারণ কড়াইশুঁটির পুরটা বানাবো। মিক্সিতে বেটে রেখেছিলাম কড়াইশুঁটি, তো হিঙের পরে আদা দিয়ে কড়াইশুঁটি দিলাম, নুন মিষ্টি দিলাম, দিয়ে ভালো করে একটু এইভাবে নেড়ে নিতে হবে। এমনভাবে করতে হবে যেন কড়াতে না লেগে যায়, ড্রাই হয়ে যাবে। তো মা ময়দাটা মেখে রেখেছিল, আমি ঝটপট পুরগুলো ওর মধ্যে দিয়ে রেডি করে নেব, কারণ রাত্রে ডিনারের টাইম হয়ে গেছে আর এগুলো বানাতে একটু টাইম লাগে। একটু বড় সাইজের নেচিগুলো কেটে তার মধ্যেই পুরটা দিয়ে দেব। সবগুলো এইভাবে বানিয়ে নেব। মা আজকে আমাকে হেল্প করছে, যার জন্য তো ঝটপট হয়ে যাচ্ছে আর কি, নাহলে একা হাতে করতে অনেক সময়ই লাগে। তো এইভাবে ভালো করে গোল করে নেব, পুরটা যাতে বেরিয়ে না যায় সুন্দরভাবে। দারুণ খেতে লাগে, একবার খেলে মুখে লেগে থাকবে। তো আমি যেভাবে বাড়িতে বানাই সেভাবেই আমি দেখাচ্ছি, খুব সিম্পলভাবে, কোনো আলাদা এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস না দিয়েই। এইভাবে সবগুলো গোল করে নেব পুর দিয়ে, তারপরে বেলে নিয়ে গরম গরম ভাজবো আর খেতে দেব ডিনার। ঝটপট ভাজা চলছে কচুরিগুলো। লাল লাল করে ভেজে রে, নেব। তোদের কি ডিনার শুরু হয়ে গেল? হ্যাঁ, বল কেমন হয়েছে? কচুরি আলুর দম কেমন হয়েছে? খুবই সুন্দর। সত্যি? মানে আমি পেরেছি তাহলে? ফাটাফাটি। হালকা ঠান্ডার মধ্যে হ্যাঁ, খুব ভেজ ডিনার। হ্যাঁ, চলো খেয়ে নাও। হ্যাঁ, তুই খাবি না? তুই খাবি না? আমার মায়ের কি নাম জানো? আমি দিয়েছি ঢ্যাঁড়স। বাহ, ঢ্যাঁড়সে কত প্রোটিন থাকে। ঢ্যাঁড়সে প্রোটিন, ঢ্যাঁড়সের তো পটি টটি লেগেই থাকে। ঠিক আছে, ভালো করে খা, আর লাগলে নে। হ্যাঁ। ভাই বোন, ভাই বোন কি করছিস? বাবা, এরা এখনো ফোন দেখছে, এদের চোখে ভীষণ ঘুম নেই। বসেছি। কি করতে? হে বাপ রে বাপ, এই বয়সে এরকম শিখেছো? মোবাইল দেখতে শিখেছো? আরে চোখ খারাপ হয়ে যাবে তো। ভবনি, ভবনি, হায় হায়, আমি ডিস্টার্ব করে দিচ্ছি। আমার হানি কই? হানি, আমার হানি কই? ফোন দেখছো মার কোলে বসে বসে? বিছানার মধ্যে দেখো সবাই, বিছানার মধ্যে বেশ মসলিস করে বসেছে। এই সময় একটু বেশ মুড়ি চানাচুর দিলে দুজনকে কাজে দিত, তাই না? খালি দাঁতটাই বেরোয়নি, না হলে দিলে ভালো হতো। দুটো মুড়ি চানাচুর খেতে খেতে এই জিনিসটা হতো, তাই না? ছুটির দিন। ভাই বোন তাকিয়ে দেখে আবার। ঠিক আছে, দেখো, ডিস্টার্ব করবো না। টাটা, টাটা। কি করছিস? গল্প এটা কেমন ডিনারে হয়েছে আমার বসে গেছি। কচুরিগুলো? খুব সুন্দর হয়েছে। যাবো না মনে জি, ভালো লাগছে? আমাদের স্কুলে খুব পড়াশোনা। একটু আমাদের রনিও বললো খুব সুন্দর। খাবি না? খাবো। আমাদের ডিনার চলছে, আপনারাও খাওয়া দাওয়া করে নিন। আর মটরশুঁটির কচুরি কেউ খেতে চাইলে আমার বাড়িতে চলে আসুন। কি বলতে? এখনো কচুরি আছে, শেষ হয়নি। তুমি কি বললে? আমি কানে শুনতে পাইনি। চলুন, টাটা, গুড নাইট। আবার কালকে ব্লগে দেখা হবে। শুভরাত্রি, বাই বাই।